আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। বাবা ফিরোজ, বসো বাবা, আসো। তো কেমন আছেন খালাম্মা? শরীরটা কি আগের থেকে ভালো? ভালো আর হইব কেমনে বাবা, ওষুধপত্র নাই, ডাক্তার দেখানোর টাকা নাই। এই জন্যই তো আইছি খালাম্মা, টুনির জন্য একটা সুযোগ নিয়ে আইছি। দুবাইতে একটা গার্মেন্টসে কাজ, 50,000 টাকা বেতন। হয়ে গেলে তো খালাম্মার চিকিৎসার টাকারই আর কোনো চিন্তা থাকে না। সত্যি ভাইয়া 50,000? কিন্তু বিদেশের পাসপোর্ট ভিসা তো খরচ অনেক। আরে পাগলি, তোর কোনো খরচ লাগবে না। আমগো কোম্পানি পাসপোর্ট ভিসা টিকিট সব করে দিবে। শুধু আগামীকাল ঢাকা যাইতে হইব। চুপচাপ কাউরে কিছু কবি না, কারণ সবাই জানলে তো সবাই যাইতে চাইব। সিট কিন্তু লিমিটেড। কি কন ভাইয়া, কালকাই যাওন লাগবো এত তাড়াতাড়ি? আমি কি এলকাই যাবো? একা না, 4-5 জন মাইয়া আরো যাইব। গ্রুপে যাবি, আমি নিজে নিয়ে যাব। শুধু আগামীকাল রাইতের 11টায় বাজারের মাথায় রেডি থাকিস। আর হ্যাঁ, কাউরে কিছু বলবি না, বললে কিন্তু সুযোগ বাতিল। স্যার, গোয়েন্দা তথ্য অনুযায়ী আমরা জানতে পারলাম ফিরোজ এই এলাকায় তৃতীয়বারের মতো এসেছে। এর আগের 2 দফায় 8 জন মেয়ে পাচার হয়েছে বর্ডার হয়ে মধ্যপ্রাচ্যে। এবার টার্গেট এই গ্রামের 5 জন মেয়ে। আজকে সন্ধ্যায় ওদের নিয়ে যাওয়ার প্ল্যান আছে স্যার। এবার ওদেরকে হাতে নাতে ধরতে হবে, পুরো চক্রটাকেই শেষ করে ফেলতে হবে। একটা কাজ করুন, আমি ছদ্মবেশে যাব, গ্রামের সহজ সরল মেয়ে হয়ে ওদের দলের মধ্যে ঢুকে পড়বো। একটু রিস্ক হয়ে যায় না স্যার? একটু রিস্ক হবে, কিন্তু ওই মেয়েগুলো যে পরিমাণ বিপদে পড়তে যাচ্ছে তার তুলনায় এই রিস্ক কিছুই না। আপনি প্ল্যান সেট করুন। ওকে স্যার। হ্যাঁ বস, আজকে রাইতেই মাল লোড হয়ে যাব। না না বস, একদম ফ্রেশ। কোনোভাবে বর্ডারটা পার করতে পারলেই লাগে লাগে টাকা। আচ্ছা বস, আচ্ছা রাখি। এই গাড়ি তোলস না কেন? তাড়াতাড়ি গাড়িতে তোল। এই গাড়িতে ওঠ। এই মোবাইল কেন হাতে? মোবাইল বন্ধ কর, চুপ করে গাড়িতে ওঠ। ভাইয়া, ভাইয়া আমরা কই যাইতাছি? বেশি কথা বলিস না, চুপ করে গাড়িতে ওঠ। ফিরোজ ভাইয়া, ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? দুবাইয়ের কোনো গার্মেন্টসে নাকি অন্ধকার কোনো জগতে? তুই তুই কে? এএসপি মার্জিয়া, বাংলাদেশ পুলিশ। অ্যারেস্ট হিম। আপনাদের মানব পাচার আইনে অ্যারেস্ট করা হলো। এই সবাইকে গাড়িতে ওঠান। বিদেশি চাকরির নামে কেউ রাতের অন্ধকারে গোপনে নিয়ে যেতে চাইলে বুঝবেন এটা ফাঁদ। বৈধ চাকরিতে পাসপোর্ট ভিসা সরকারি অফিসে দিনের আলোতে হয়, অন্ধকারে যাত্রী হয়ে নয়। সন্দেহজনক কেউ লোভনীয় প্রস্তাব নিয়ে এলে চুপ থাকবেন না, নিকটতম থানায় অথবা 999-এ যোগাযোগ করুন।